আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কেউ বিপদে পড়লে যে দোয়া পড়বেন। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। যে কোনো মুহূর্তে যে কেউ বিপদে পড়তে পারেন। হঠাৎ করেই বদলে যেতে পারে স্বাভাবিক জীবনের নিয়ম রুটিন। বিপদ আপদে ভেঙে পড়তে নেই। সব কঠিন মুহূর্তের পর আল্লাহ তাআলা সুখের মুখ দেখান। ক্লান্তির পর স্বস্তির দেখা মিলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের এই সান্ত্বনাই দিয়েছেন। বর্ণিত হয়েছে, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূত্র আল ইনসিরা, আয়াত 5-6। বিপদে আপদে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূত্র সূরা বাকারা, আয়াত 153। বিপদে দুঃখে ধৈর্য ধারণকারী মুমিনের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের, তার সব কিছুই কল্যাণকর। আর এটা তো কেবল মুমিনের ক্ষেত্রেই হতে পারে। সচ্ছলতায় যে শুকরিয়া আদায় করে তখন তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার উপর কোনো বিপদ নেমে আসে তাহলে সে সবর করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 2999। ইসলাম তার অনুসারীদের নিজের বিপদাপদে ধৈর্য ধারণের কারণে পুরস্কারের পাশাপাশি অন্যের বিপদে পরোপকারী হওয়ার নির্দেশ দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন। সূত্র মুসলিম, হাদিস নম্বর 6746। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, কাজেই সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 4893। অন্যের বিপদ সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দোয়াও করতে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বোনেরা, আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং আমাকে তিনি তার মাকলুক থেকে মাকলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না। সূত্র তিরমিজি, মিশকাত, মকবুল দোয়া, হাদিস নম্বর 149।